আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা বলতে চলেছি জিন জাতির বিষয়ে। মানুষের মতো জিন জাতীয় খাবার গ্রহণ করে। খাওয়া ও পান করা একটি স্বাভাবিক বিষয় এবং সব মানুষের জন্যই খাদ্য গ্রহণ একটি মৌলিক চাহিদা। ইসলাম যেহেতু একটি কম্পলিপ্ত জীবন ব্যবস্থা, তাই খাওয়া ও পান করা ব্যাপারও আছে সুনির্দিষ্ট নীতিমালা, যা অনুসরণ করলে মানুষ নানাবিধ ক্ষতি থেকে বাঁচতে পারে। মানুষ যেমন খাদ্য ও পানীয় গ্রহণ করে, অনুরূপ শয়তান ও জিন জাতীয় খাদ্য গ্রহণ করে। জিনেরা পানাহার করে কিনা এ প্রসঙ্গে কাজী আবু ইয়াওয়ালা রাজি বলেছেন, মানুষদের মতো জিনেরা পানাহার করে, পরস্পরের মধ্যে বিয়ে শাদী করে এবং সকল জিনই এতে শরিক আছে। বহু সংখ্যক আলেমের অভিমত এই, তবে এ বিষয়ে কিছু আলেমের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন যে জিনেরা খানা পিনা বলতে কেবলমাত্র শুকনা খাওয়া বোঝায়, চিবানো ও গিলে খাওয়া নয়। এটা এমন এক কথা যার কোনো প্রমাণ নেই। অধিকাংশ আলেম বলেছেন জিনেরা খাদ্য ব্যবস্থা চিবা এবং গিলেও নেই। আবার আলেমদের একটি দল এ মতের দিকে ঝুঁকেছেন যে কোনো জিন খায় না, পানও করে না, এ কথা গ্রহণযোগ্য নয়। আরেক দল বলেছেন এক শ্রেণীর জিন পানাহার করে, আরেক শ্রেণীর পানাহার করে না। হজরত ওয়াহাব বিন মানববী রাজি প্রশ্ন করে যে জিন পানাহার, মৃত্যু এবং পারস্পরিক বিয়ে শাদী করে কি? তিনি উত্তরে বলেন, জিন কয়েক প্রকার। এক প্রকার জিন হলো হাওয়ায় মিশে থাকে, ওরা না খায়, না মরে, না বাচ্চা দেয়। আরেক রকম জিন যারা খায়, পান করে, যারা যায় এবং একে অপরের সাথে বিয়ে শাদী করে। ইয়াজিদ বিন জাবির তাবেঈ বলেছেন, সকল মুসলমানের ঘরবাড়ির ছাদে মুসলমান জিনেরা বসবাস করে। যখন বাড়ির মানুষের জন্য খাদ্য ব্যবস্থা রাখা হয়, তখন সংশ্লিষ্ট জিনেরা নেমে এসে তাদের সাথে আহার করে এবং যখন বাড়ির লোকদের রাতের খাবার দেওয়া হয়, তখন ওরা নেমে এসে তাদের সাথে খায়। এসব জিনের মাধ্যমে আল্লাহ তাআলা দুষ্ট জিনের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজ করেন। জিনেরা কি খায়? আমাদের সমাজে প্রচলিত রয়েছে জিনেরা মিষ্টি খায়, যা সম্পূর্ণ ভুল। জিনেরা কি খায় এ প্রসঙ্গে হযরত আলকামা রাজি বলেছেন, আমি হযরত ইবনে মাসউদ রাজিকে নিবেদন করি, আপনাদের মধ্যে লাইলাতুল জিন অর্থাৎ জিনের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন কি? উনি বললেন, আমাদের মধ্যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন না, কিন্তু এক রাতে আমরা তাকে মক্কায় অনুপস্থিত পেলাম। আমরা ভাবলাম হয়তো তিনি আচমকা কাফিরদের হাতে ধরা পড়েছেন এবং তাকে গুম করে ফেলা হয়েছে। আজাদের মুসলমান সম্প্রদায়ের সেই রাত্রি কাটালো খুব খারাপ অবস্থায়। যখন সকাল হলো, তখন দেখা গেল তিনি হীরা পর্বতের দিক থেকে আগমন করেছেন। তখন আমরা সাহাবীগণ তাকে রাতের উদ্যোগের কথা জানালাম। তিনি বললেন, টি জিনে এসে আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তার সাথে চলে গেছিলাম এবং তাকে পবিত্র কোরআন পড়ে শুনিয়েছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গেলেন এবং জিনের নিদর্শন দেখালেন, তাদের আগুনের চিহ্ন দেখালেন, কেননা তারা ছিল বহু দূরে কোনো দ্বীপের জিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাদ্যের এমন সব হাড় যা প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি বলে জবাই করা হাড় জিনেরা খাদ্য হিসেবে ব্যবহার করবে এবং সর্বপ্রকার গোবর হলো জিনেদের চতুষ্পদের খাবার। প্রসঙ্গত উল্লেখ তিরমিজি শরীফে আছে, জিনের খাদ্য সেই পশুর হাড় যে পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় না। সুতরাং মুসলিম এবং তিরমিজি
হাদিস দ্বয়ের মধ্যে সমতা হবে এভাবে যে মুসলিম শরীফের হাদিসে বর্ণিত খাবার মুসলমান জিনের আর তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত কাফের জিনের খাবারের কথা বলা হয়েছে। জিনের খাবার দুটি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটি জিনিস গোবর ও হাড় দিয়ে ইস্তেঞ্জা করো না, কেননা এ দুটি হলো তোমাদের জিন ভাইদের খাবার।